Assalamu alaikum. This is Sharna and you guys are welcomed in my channel. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেহেতু শরীরটা খারাপ এজন্য কিছুই খেতে ভাল লাগছে না, তাই আজকে ভাবলাম মাওঘাটের মতো ইলিশ মাছের লেজ ভর্তা করি এবং তার সাথে তৈরি করব টক ঝাল টমেটো ভর্তা। ইলিশ মাছের লেজ ভর্তা করার জন্য প্রথমেই 3টি লেজ সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার হাতের সাহায্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সুন্দরভাবে মাছগুলোতে মেখে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে লেজ ভাজা। এবার মাছগুলোকে একটি বাটিতে নিয়ে একটি চামচের সাহায্যে মাছগুলোকে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। মাছ ভাঙার জন্য অবশ্যই আপনারা চামচ ইউজ করবেন, না হলে মাছের কাঁটা আপনাদের হাতে ঢুকে যেতে পারে। আমরা জানি ইলিশ মাছের লেজে খুব পরিমাণ কাঁটা থাকে। মাছটা ভাঙার কারণ হলো মাছটার ভিতরে যে কাঁটা আছে এগুলো যাতে সুন্দরভাবে বেছে নেওয়া যায়। এখানে খুব সাবধানতার সাথে কাঁটাগুলো বেছে নেবেন। কথা বলতে বলতে আমার মাছের কাঁটা বাছা শেষ। এবারে একটি পেঁয়াজ সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছে। যেহেতু আমি 2টি ভর্তা বানাবো এই জন্য একসাথেই 2টি ভর্তার পেঁয়াজগুলো কেটে নিলাম। এবারে কেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। ভর্তায় ধনিয়া পাতা দিলে ভর্তার স্বাদটাই খুব মজা হয়। যেহেতু আমি 2টি ভর্তায় ধনিয়া পাতা অ্যাড করব এই জন্য আমি ধনিয়া পাতা একসাথে ধুয়ে বেছে কেটে নিচ্ছি। এবারে আমি কিছু শুকনো মরিচ সুন্দরভাবে ভেজে নেব। মরিচ ভাজার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এরপরে মরিচগুলো দিয়ে খুব সুন্দরভাবে হালকা তাপে লাল লাল করে ভেজে নিচ্ছি। মরিচটা লাল লাল করে ভেজে নিলে ভর্তাটা দেখতেও খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে। প্রথমেই লেজ ভর্তা করার জন্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা লবণ দিয়ে মরিচ ও পেঁয়াজ সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতা দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এবারে কাটা বাছা লেজটুকু দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার তৈরি হয়ে গেল মাওঘাটের ইলিশ মাছের লেজ ভর্তা। এবার টমেটো ভর্তা তৈরি করার জন্য প্রথমেই 2টি টমেটো সুন্দরভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। টমেটোতে কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। এবার হাতের সাহায্যে টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিলাম।
এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ, ভাজা শুকনো মরিচ, দিচ্ছি লবণ। এরপরে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। এবারে সবকিছু একসাথে মেখে নিচ্ছি। সবশেষে সরিষার তেল অ্যাড করে নিলে তৈরি হয়ে যাবে টকঝাল টমেটো ভর্তা। শীতের সময় টমেটো ভর্তাটা আমরা সবাই অনেক পছন্দ করি। যদিও আমি একটু অসুস্থ, তাও আমি কষ্ট করে ভিডিওটি বানিয়েছি যারা আমার ভিডিও খুব পছন্দ করে তাদের জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।